বিরোধীদের বিপাকে ফেলতে ইডি বা সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে মোদী সরকার। এই অভিযোগ কিন্তু বারবার উঠেছে। এবার 2026-এ বিধানসভা ঘিরেও কিন্তু সেই ইডি সিবিআই এর কালো মেঘ ঘনাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। এই বৈঠকে ডাকা হয়েছে ইডি, সিবিআই, আইটি, বিএসএফ কেও। কেন্দ্রীয় এজেন্সিকে বৈঠকে ডাকা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। বিরোধীদের উপর নজর রাখার ব্লুপ্রিন্ট তৈরি করতেই কি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে কমিশনের এই বৈঠক? প্রশ্ন উঠছে। বাংলার ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করতেই পারে নির্বাচন কমিশন, কিন্তু সেই বৈঠকে ইডি, সিবিআই, বিএসএফ বা আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় এজেন্সিকে ডাকা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। বঙ্গের ভোট নিয়ে নভেম্বরে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্র এবং রাজ্যের প্রায় 22টি সংস্থার সঙ্গে এই বৈঠক। মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি চালু হলে ইডি, বিএসএফ, সিবিআই সহ অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা কমিশনের অধীনে চলে যায়। কমিশনের যুক্তি, ভোট প্রস্তুতির কাজ আরো নিবিড় করতে কমিশন এখন থেকেই ওইসব এজেন্সির কাজের সঙ্গে যুক্ত হতে চাইছে। আগামী বছরের এপ্রিল-মেতে রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের স্ট্র্যাটেজি স্থির করতে 6 থেকে 7 মাস আগে এই বৈঠক করছে কমিশন। বৈঠক ঘিরে জল্পনা। বাংলার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন। বৈঠকে ডাকা হয়েছে ইডি, সিবিআই, আইটি, বিএসএফ সহ 22টি কেন্দ্রীয় এজেন্সিকে। বৈঠকে কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার কথা। 22টি সংস্থার সঙ্গে নভেম্বরে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। কেন্দ্রের এজেন্সির পাশাপাশি রাজ্যের এসটিএফও থাকবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে ডাকা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। কমিশনের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সির শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার কথা। পাচার, বেআইনি আর্থিক লেনদেনের মতো অপরাধ নিয়ন্ত্রণের কাজ করে এইসব সংস্থা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ওই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, মাদক, অর্থ পাচার, বেআইনি লেনদেন নিয়ে কেন্দ্রের এজেন্সি কি ব্যবস্থা নিচ্ছে তা এখন থেকেই জেনে রাখতে চায় কমিশন। ভোটের সময়ে বেআইনি কাজকর্মের ওপরে নজরদারি চালাতে সুবিধা হবে বলে কমিশন মনে করছে। বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিকে আমন্ত্রণ জানানো নিয়ে রাজনৈতিক মহল সরগরম। রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, কমিশন সৎ উদ্দেশ্যে এই বৈঠক করছে বলে মনে হচ্ছে না। বিরোধীদের ওপর নজর রাখতে এজেন্সিকে ব্যবহার করতে চাইছে কিনা তা এখনই বোঝা না গেলেও এই আশঙ্কা রয়েছে পুরো দস্তুর। কলকাতা টিভি।